প্রথম প্রশ্ন, উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয়? উত্তর হয়ে যাবে অপশান বি, অভিকর্ষের অনুকূলে। নিচের দিকে তোমরা জানো অভিকর্ষের অনুকূলে কি হচ্ছে, উদ্ভিদের মূলের চলন ঘটে। দ্বিতীয় নম্বর এমসিকিউ, উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে? কোন অঙ্গের চলন জলের দিকে ঘটে? মূলের চলন কি হচ্ছে, জলের দিকে ঘটে। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 3 নম্বর প্রশ্ন, উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলে কি? অপশান হয়ে যাবে সি, উত্তেজিতা। ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 4, সূর্যমুখী ফুল আলোর তীব্রতায় ফোটে, এটি কি ধরনের চলন? অপশান এখানে হয়ে যাবে হচ্ছে বি, ফটোন্যাস্টিক চলন। আর সূর্যমুখী ফুল আলোর তীব্রতায় ফোটে, এটি কোন চলন? ফটোন্যাস্টিক চলন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মাছের জোড় পাখনা? অপশান এ পৃষ্ঠ পাখনা, অপশান বি বায়ু পাখনা, অপশান সি বক্ষ পাখনা, অপশান ডি পুচ্ছ পাখনা। অপশান সি হয়ে যাবে অ্যান্সার, বক্ষ পাখনা। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে কোন অঙ্গ? মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে কোন অঙ্গ? অপশান হয়ে যাবে কি পটকা, অপশান সি পটকা হয়ে যাচ্ছে অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন, পায়রার ডানায় বড় পালকের সংখ্যা কটি? পায়রার ডানায় বড় পালকের সংখ্যা কটি? অপশান হয়ে যাবে 23টি, অপশান এ 23টি। 8 নম্বর প্রশ্ন, প্যারামিসিয়ামের গমনাঙ্গেও হলো কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে সিলিয়া, অপশান বি সিলিয়া হচ্ছে সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, সিলিয়ারি গতি দেখা যায়, এখানে অপশান দেখেই বুঝতে পারছো, অপশান এ হয়ে যাবে প্যারামিসিয়ামে। প্যারামিসিয়ামে কি সিলিয়ারি গতি দেখা যায়। 10 নম্বর প্রশ্ন, মায়োটাম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণীতে? তো কোন প্রাণী মায়োটাম পেশি গমনে সাহায্য করে? মাছ, তোমরা প্রত্যেকে জানো। 11 নম্বর প্রশ্ন, বল ও সকেট সন্ধির উদাহরণ হলো? অপশান কি হয়ে যাবে এখানে? উরু সন্ধি হচ্ছে বল ও সকেট সন্ধির উদাহরণ। 12 নম্বর প্রশ্ন, হাতের বাইসেপ পেশি হলো ফ্লেক্সার পেশি। 13 নম্বর প্রশ্ন, কোনটি রোটেটর পেশি? অপশান হয়ে যাবে এ পাইরিফর্মিস পেশি। 14 নম্বর প্রশ্ন, উদ্ভিদের হরমোনের প্রধান কাজ হলো? অপশান এ কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা, অপশান বি কাণ্ডের বৃদ্ধি ঘটানো, অপশান সি মূলের বৃদ্ধি ঘটানো, অপশান ডি ফলের বিকাশ ঘটানো। উত্তর হয়ে যাবে অপশান এ কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা। 15 নম্বর প্রশ্ন, ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন? অপশান এ ইথিলিন, অপশান বি ফ্লোরিজেন, অপশান সি কাইনিন, অপশান ডি অক্সিজেন। 16 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বে অক্সিজেনের অনুভূতিশীল? 16 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিজেনে অনুভূতিশীল? অপশান বি হয়ে যাবে অ্যান্সার, মূল। উদ্ভিদের মূল কি হচ্ছে, কম ঘনত্বের অক্সিজেনে অনুভূতিশীল। 17 নম্বর প্রশ্ন, উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন? অপশান এ কাইনিন, অপশান বি অক্সিন, অপশান সি জিব্বেরেলিন, অপশান ডি ইথিলিন। তো অপশান অ্যান্সার হয়ে যাবে এখানে উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি ঘটায় কোন হরমোন? জিব্বেরেলিন। 18 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন হরমোন? মাতৃদুগ্ধ ক্ষরণে কোন হরমোন সাহায্য? অপশান এ এলটিএইচ লিউটোট্রপিক হরমোন, অপশান বি এসটিএইচ মানে সোমাটোট্রপিক হরমোন, অপশান সি এসিটিএইচ মানে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, আর অপশান ডি জিটিএইচ মানে হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। তা অপশান কি হয়ে যাবে এখানে? মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে কোন হরমোন? এলটিএইচ মানে লিউটোট্রপিক হরমোন হয়ে যাবে অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, তারা রন্ধ্রকে বিস্ফোরিত করে কোন হরমোন? অপশান এ অ্যাড্রিনালিন, অপশান বি নন অ্যাড্রিনালিন, অপশান সি ইনসুলিন, অপশান ডি থাইরক্সিন। উত্তর হয়ে যাবে তারারন্ধ্রকে বিস্ফোরিত করে হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। 20 নম্বর প্রশ্ন, স্ত্রী লোক দেহে
স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন? তোমরা প্রত্যেকে জানো প্রোজেস্টেরন। 21 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জরারোগ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন? অ্যান্সার হয়ে যাবে সাইটোকাইনিন। 22 নম্বর প্রশ্ন, পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন? অ্যান্সার হয়ে যাবে কাইনিন। পরবর্তী প্রশ্ন, গলকণ্ড বা গয়টার রোগ কোন হরমোনের অধিক্ষরণে হয়? সবাই জানো, অ্যান্সার হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিউরোট্রান্সমিটার নয়? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, STH। 25 নম্বর, একটি স্টেরয়েড ধর্মী হরমোন হলো, অ্যান্সার হয়ে যাবে টেস্টোস্টেরন। 26 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলে? তোমরা প্রত্যেকে জানো পিটিউটারি গ্রন্থি, 9টা গুরুত্বপূর্ণ হরমোন খরিত হয় বলে, তো পিটিউটারি গ্রন্থিকে কি বলা হচ্ছে? মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। পরবর্তী 27 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন হরমোন কম নিঃসৃত হলে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়? এটাও প্রত্যেকে জানো ADH। 28 নম্বর প্রশ্ন, যে নিউরন দিয়ে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে যায় তাকে কি বলে? অ্যান্সার অপশন এ, সংঘবহ নিউরন। 29 নম্বর প্রশ্ন, স্নায়ুকোষের কোন অংশকে নিউরোসাইটন বলে? অপশন এ অক্সানকে, অপশন বি ডেনড্রনকে, অপশন সি দেহকোষকে বা কোষদেহকে, অপশন সি হচ্ছে সমগ্র স্নায়ুকোষকে। অপশন হয়ে যাবে কোষদেহকে। 30 নম্বর প্রশ্ন, একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম লেখো। একটি আজ্ঞাবহ স্নায়ু, এখানে 4টে অপশনের মধ্যে কি হয়ে যাবে? অকিউলোমোটর। 31 নম্বর প্রশ্ন, আমাদের হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি মানবিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? অপশান এ থ্যালামাস, অপশান বি হাইপার থ্যালামাস, অপশান সি লঘু মস্তিষ্ক, অপশান ডি হচ্ছে গুরু মস্তিষ্ক। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। হাইপার থ্যালামাস হচ্ছে আমাদের হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা, মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। 32 নম্বর প্রশ্ন, দূরের বস্তু দেখার সময় মোটা লেন্স, সরু লেন্স, পাতলা লেন্স কোনোটি নয়, দেখার সময় কোন লেন্স ব্যবহার করা উচিত? পাতলা লেন্স। 33 নম্বর প্রশ্ন, মানুষের দৃষ্টি হলো, তোমরা প্রত্যেকে জানো দ্বিনেত্র দৃষ্টি, কারণ আমরা দুটো চোখ দিয়ে একটা বস্তুকে দেখতে পাই, আর আর গরু যেমন একটা চোখ দিয়ে একটা জিনিসকে দেখতে পায়, অর্থাৎ দুটো চোখ দিয়ে আলাদা আলাদা দুটো বস্তুকে দেখতে পারে। সেই কারণে গরু বা পশুদের কি হচ্ছে? এক নেত্র দৃষ্টি হয়, মানুষের দ্বিনেত্র দৃষ্টি। 34 নম্বর প্রশ্ন, ব্যাঙের দৃষ্টি হলো, ব্যাঙের কি হচ্ছে? এক নেত্র দৃষ্টি। ব্যাঙ কারণ একটা চোখ দিয়ে একটা বস্তুকে দেখতে পায়, দুটো চোখ দিয়ে আলাদা আলাদা দুটো বস্তুর ওপর দৃষ্টি রাখতে পারে। 35 নম্বর প্রশ্ন, অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী? তোমরা প্রত্যেকে জানো অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার কুকুরের সাহায্যে যে ব্যাখ্যাটা রয়েছে, অপশান বি হয়ে যাবে আইভ্যান প্যাভলভ। 36 নম্বর প্রশ্ন, ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? অপশান হয়ে যাবে হচ্ছে থ্যালামাস। 37 নম্বর প্রশ্ন, লোভনীয় খাদ্যের দর্শনে লালা ক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক ও সুষুম্না কাণ্ড। তো এখানে অপশান ডি হয়ে যাবে সুষুম্না কাণ্ড সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 38 নম্বর, নিউরোসিলের মধ্যে যে তরল থাকে তাকে বলে? অপশানের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তোমরা প্রত্যেকে জানো সেরিব্রোস্পাইনাল তরল। 39 নম্বর কোশ্চেন, চক্ষুর বাইরের দিকের স্বচ্ছ স্তরটি হলো স্ক্লেরা, একদম বাইরে চোখের কি হচ্ছে? স্ক্লেরা স্বচ্ছ স্তর। তারপরে 40 নম্বর প্রশ্ন, একটি লোকাল হরমোন, এখানে লোকাল হরমোনের মধ্যে কি কি দিয়েছে? থাইরক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, ইনসুলিন। তো অপশান সি হয়ে যাবে টেস্টোস্টেরন লোকাল হরমোন। 41 নম্বর প্রশ্ন, ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ?
অপশান হচ্ছে ইউগ্লিনা। 42 নম্বর প্রশ্ন, মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোর সুবেরি। তো এখানে অপশান 4টে দিয়েছে, তো এখানের মধ্যে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, রেটিনা। রেটিনা হলো মানুষের অক্ষিগোলকের আলোক সুবেরি অংশ।